আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে 21শে আগস্ট। তো আজকের এই দিনটাকে অনেক সময় অনেকে অনেক কিছুই মনে করতে পারেন, কারণ এই আগস্ট জুলাই মাসেই কিন্তু স্বৈরাচার মুক্ত বা স্বৈরাচার বিহীন এই বাংলাদেশ আমরা পেয়েছি। তো জুলাই আগস্টকে কেন্দ্র করেই কিন্তু আমরা অনেক সময় উচ্ছ্বাস আনন্দ উল্লাস করে থাকি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমার বিষয় হচ্ছে এটা না, আমার বিষয় হচ্ছে বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে। তো সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি আপনাদের মাঝে ইনশাল্লাহ। তো ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু অনেক সময় অনেক ঘটনাই ঘটতে যাচ্ছে বা ঘটনাগুলো প্রক্রিয়াধীন আছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেখক সাহিত্যিক বা বিভিন্ন স্যার বা টিচার বা স্টুডেন্টস অনেক সময় কিন্তু অনেক ঝুঁকিপূর্ণতায় থাকে বা মৃত্যুর হুমকিতে থাকে। তো সেই রকমই একটি ঘটনা ঘটেছে বিগত কতদিন যাবত। আসিফ মাহতাব নামে আপনারা যাকে চিনেন, যিনি কিন্তু স্বৈরাচার মুক্ত করার জন্য সর্বপ্রথম যিনি এই জুলাই আগস্টে অংশগ্রহণ করেছিলেন, আসিফ মাহতাব স্যার এবং কি সারোয়ার স্যার। তো অলরেডি ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু তারা হত্যার হুমকি পেয়েছেন। তো এখন কথা হচ্ছে, আপনি আপনার ধর্ম আপনি পালন করতে পারেন, কিন্তু আপনি ধর্ম পালন করেন বিদায় এই নয় যে আপনি হত্যার হুমকি পাবেন। তেমনটাই আসিফ মাহতাব স্যার এবং কি সারোয়ার স্যার অলরেডি ইসলামকে ভালোবেসে অথবা স্বৈরাচার মুক্তকে দেশে বিদায় করে স্বৈরাচারকে তারা যদি কমিউনিস্ট পার্টির কাছে সর্বদা অথবা সেকুলারের কাছে সর্বদা অথবা শাহবাগীদের কাছে সর্বদা ফেসবুক পোস্টের মাধ্যমে হত্যার হুমকি পায়, তাহলে এই দেশে আসলে ইসলাম মুখী অথবা ইসলাম প্রেমী মানুষ আর কখনোই আসবে না। এখন কথা হচ্ছে, আপনি ইসলাম প্রেমী ইসলাম মুখী অথবা সত্যের ন্যায় পথে থাকার মানুষগুলো দিন দিন যদি এভাবে হারিয়ে যায় বা বলিষ্ঠ কণ্ঠকে বন্ধ করে দেয় বা ক্রুদ্ধ করে দেয়, বাক স্বাধীনতাকে কেড়ে নেয়, তাহলে তো এই দেশে আসলে সত্য বলার মতো কোনো মানুষ থাকবে না। আপনি যখনই সত্য কথা বলতে যাবেন তখন যদি হুমকি পান, তাহলে তো আপনার আর বলার অপেক্ষা রাখে না যে আপনি এই দেশের ভালো কখনোই চাবেন না। আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে দলমত নির্বিশেষে আসুন ভাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতিকে গড়ার চেষ্টা করি, মা ও মাটিকে রক্ষা করার চেষ্টা করি। তো আমাদের চিন্তা ধারণা, আমাদের চেতনা, আমাদের বুদ্ধিমত্তা আমরা যদি কাজে না লাগিয়ে আমরা যদি স্বৈরাচারের পিছনে লেগে থাকি অথবা দেখা গেছে একজন আরেকজনের পিছনে লেগে থাকি, তাহলে তো এই দেশ কখনো উন্নত হতে পারবে না। আসিফ মাহতাব স্যার সত্যের পথে কথা বলে দেখে, ইসলাম মুখী সে হয় দেখে এবং কি ইসলাম প্রেমী হয় দেখে এবং কি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে দেখে আসিফ মাহতাব স্যার এবং কি সারোয়ার স্যারদের মতো গুণী মেধাবী শিক্ষক প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে বিভিন্ন শাহবাগী বিভিন্ন মুরতাদদের হাতে হুমকি প্রতিক্রিয়া পেয়ে আসছে। তেমনটা ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু আসিফ মাহতাব স্যার, সারোয়ার স্যার, আরো কিছু লোক আছে যারা কিনা সাজিদ আলম, তারপরে আরো কিছু লোক আছে যারা কিনা হত্যার হুমকি প্রতিনিয়ত পেয়ে আসছেন। কেন? আপনি আপনার মতো করে দল করুন, মত করুন, কোনো সমস্যা নেই। সে তার জায়গা থেকে সে তার স্বাধীনতা কাজে লাগানোর চেষ্টা করতেছে। তো আপনি আপনার স্বাধীনতা থেকে, আপনি আপনার জায়গা থেকে আরেকজনকে বাকরুদ্ধ করবেন, তাকে প্রতিনিয়ত বিভ্রান্তিমূলক পোস্ট করে যাবেন, এটা তো কখনোই কাম্য না, এই বাংলার জমিনে না। 5ই আগস্টের পরে যদি আমরা এখনকার দেশে এখনকার সময় যদি এই প্রতিক্রিয়া চলতে থাকে আমাদের পৃথিবীতে, আমাদের বাংলাদেশে, তাহলে কমিউনিস্টরা, শাহবাগীরা
কিছু উগ্রবাদীরা, তাহলে এই যে যদি আইন শৃঙ্খলা বাহিনী বা র্যাব কোন, সেনাবাহিনী কোন, নৌবাহিনী কোন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কোন, SSF কোন, ডিবি কোন, তো এই যে দলগুলো, এদেরকে রাখা কেন হয়েছে? একটা মানুষকে, একটা স্যারকে, একটা টিচারকে যখন একটা কমিউনিস্ট অথবা একটা শাহবাগী অথবা একটা জঙ্গি সংগঠন তাদেরকে এইভাবে হত্যার হুমকি দেয়, অস্ত্র বানিয়ে অলরেডি ফেসবুকে পোস্ট করেছে কোন অস্ত্র দিয়ে কিভাবে মারা হবে, লোকেশন খোঁজা হচ্ছে, তাদের বাড়ির লোকেশন খোঁজা হচ্ছে, বাড়ির ভিতরে ঢুকে তাদেরকে মারা হবে। এই ধরনের পোস্ট দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাদেরকে কেন আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করা হচ্ছে না, এটা আমার প্রথমত দাবি। দ্বিতীয়ত হচ্ছে, যদি তারা 24 ঘন্টার মধ্যে এই কমিউনিস্টদেরকে, এই শাহবাগীদেরকে, এই জঙ্গি সংগঠনদের লোকদেরকে যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট না করা হয়, তাহলে আমাদের এই যে এত প্রযুক্তি, এত আইন শৃঙ্খলা বাহিনী, এত গোয়েন্দা সংস্থা দিয়ে লাভ কি? দেশের মানুষের নিরাপত্তা, দেশের ভালো সাহিত্যিক টিচারদের নিরাপত্তা যদি এভাবে বিঘ্ন ঘটে, তাহলে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খল কখনো ফিরে আসবে না। আপনি দল মত নির্বিশেষে আপনি যে কোনো দল করতে পারেন, যে কোনো গোষ্ঠীতে থাকতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এখন কথা হচ্ছে, একান্ত ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে যদি আপনি তার বিরুদ্ধে নামেন, তাহলে তো আসলে এই দেশে কখনো আপনার এই বাক স্বাধীনতা থাকবে না। আপনি বাক স্বাধীনতাকে রুদ্ধ করতেছেন, আপনি বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছেন। সে তার মতো তার ধর্মের কথা, তার মতো তার রাজনীতিকের কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। আমি আমার মতো করে আমার কথা আমি বলতেই পারি। এখন আমার স্বাধীনতা যদি আপনি কেড়ে নেন, তাহলে এই দেশে স্বাধীন হয়ে, এই যে পরপর 2বার স্বাধীন হয়ে, এই স্বাধীন করে আমাদের কি লাভ হয়েছে? তাহলে তো আমরা পরাধীনের হাতে, এই শাহবাগী এবং কি জঙ্গি সংগঠনের হাতে পরাধীন রয়ে গেলাম। এতবার স্বাধীন করে এই দেশ 1971-এ স্বাধীন হয়েছে, 5ই আগস্টের পরে স্বাধীন হয়েছে আবার দ্বিতীয়বার। তাহলে এই স্বাধীন করার অর্থ কি দাঁড়ায়? এই স্বাধীনতার লাভ কি? তাহলে এই স্বাধীনতার ভোগান্তি কি এই পরিবেশ, এই অবস্থা? আসলে বাকরুদ্ধ হয়ে আসে জবান, যে আমি কি বলবো, ভাষা নাই। আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছেন না যে আমরা তাদেরকে ধরতেছি বা এর প্রক্রিয়াধীন আছে, বিচারের প্রক্রিয়াধীন আছে, অথবা আমরা এটা তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি কে বা কারা ফেসবুক পোস্টে অস্ত্রের দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এটা আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তার 24 ঘন্টার মধ্যে কিন্তু এই হত্যার হুমকির যেই লোকটা হত্যার হুমকি দিয়েছেন, তাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে অ্যারেস্ট করা দরকার ছিল। আসিফ মাহতাব স্যার এবং কি সারোয়ার স্যারের মতো টিচার যারা আছে বাংলাদেশে, এদেরকে যদি মেরে ফেলা হয়, এদেরকে যদি ধ্বংস হয়, বাংলার জমিনে কখনো ভালো কোনো দিন আসবে না। এটাই বাস্তবতা, এটা মানতে হবে আপনাদেরকে। তো সেক্ষেত্রে আজকে আমার আসলে বলার ভাষা নেই। এই দেশ নিয়ে, এই জাতি নিয়ে কখনো কেউ সামনে আগাবে না। তাদের মতো লোকদেরকে যদি আপনারা ধ্বংস করে দেন, তাদের মতো লোকদেরকে যদি আপনারা মেরে ফেলার হুমকি দেন, তাহলে কখনো কোনো দিন সত্যের পথে কেউ আর কথা মাথাচাড়া দিয়ে কথা বলবে না। যদিও তাদের বিরুদ্ধে আমি খারাপ রিপোর্ট শুনি নাই কখনো, শুনেছি ভালোটাই শুনেছি, বেশিরভাগ ভালো রিপোর্টই শুনেছি তাদের ব্যাপারে। তো যারা ভালো করে তাদের পিছনে শত্রুতা লেগেই থাকে, এটাই স্বাভাবিক। তবে তারা তো বলেছেন অলরেডি যে মৃত্যুর পরোয়ানা তারা কখনোই করেন না, কারণ মানুষ মরতেই হবে, একদিন না একদিন মরতেই হবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে স্ব স্থান থেকে গ্রহণ করতেই হবে। তো তারা এটা বিশ্বাস করে, তারা কোরআনকে বোঝে, তারা কোরআনকে লালন করে, তারা এটা বিশ্বাস করে আমার একদিন মরতেই হবে। কিন্তু তা মরার হুমকি এটা না যে আপনাকে শত্রুর কাছে পরাধীন হয়ে আপনাকে মরতে হবে, এর উদ্দেশ্য এই না। আপনি সত্য বলবেন তাই বলে আপনার একটা অন্যায়কারীর কাছে মাথা নত করে থাকবেন, এটার ধারাবাহিকতা আসলে ঠিক না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, দেশ ও জাতিকে ঐক্য হয়ে, মিলনবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ হন। যারা শত্রুতামি করতেছেন,